মাত্র 10 টাকার পাউরুটি দিয়ে 1000 টাকা বাঁচিয়ে নিন। কিভাবে 1000 টাকা বাঁচাবেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পিটি ফুড লাইফস্টাইল চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। মাত্র 10 টাকার পাউরুটি আর 2টি ডিম দিয়ে 1000 টাকার নাস্তা বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। আজকে আমি পাউরুটি দিয়ে একটি ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের স্কুল টিফিন বলতে পারেন বানিয়ে দেখাবো। দুর্দান্ত খেতে, না বানালে বিশ্বাসই করতে পারবেন না এতটা মজা হয় সামান্য পাউরুটি আর ডিম দিয়ে। তা এখানে আমার যা যা উপকরণ লাগবে সবগুলোই নিয়ে নিছি। এখানে লাগছে আমার 3টা বরবটি, একটা গাজর, একটা শসা, 2টা ডিম, 2টা পেঁয়াজ, একটা টমেটো এবং কয়েক টুকরো ধনেপাতা, 4 ভাগের 1 ভাগ লেবু। তা আমি সবগুলো সিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো ছুরি দিয়ে কেটে নিব ছোট ছোট করে। অনেক বাচ্চারা বরবটি পছন্দ করে না। যদি আপনাদের বাচ্চারা বরবটি খেতে পছন্দ না করে তাহলে বরবটিটা স্কিপ করতে পারেন, কিন্তু বরবটি দিয়ে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। মনে হয় যে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। তা আমি এখানে 3টা বরবটি নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিয়েছি। এখন এক এক করে সবগুলো সবজি কেটে নিব। এখানে গাজর আর শসা গ্রেটার সাইজে কুচি করে নিব আর বাকিগুলো ছুরি দিয়েই কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা কুচি কুচি করে নিছি বরবটি। বরবটি কুচানো শেষ। এখন একটা বলের মধ্যে নিয়ে নিব। এখন আমি টমেটোটাও ছোট ছোট করে কুচিয়ে নিব। টমেটো যদি আপনাদের হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন। টমেটোটা দিলে কালারফুল হয় এবং খেতেও খুবই ভালো লাগে। তার টমেটোটাও একদম ছোট ছোট করেই কেটে নিব। তা টমেটো কাটা শেষ। একই বলের মধ্যে এক এক করে সবগুলোই তুলে নিব। এখন আমি ধনেপাতা কুচি করে নেব। আর এই পাউরুটি দিয়ে যদি বোম্বাই টোস্টটা বানান, একবার খেলে বারবার খেতে মন চাইব, সেটা আমি একদম 100% শিওর দিছি। খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার। এই টিফিনটা বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলেও দিতে পারেন, সকালে ব্রেকফাস্টে রাখতে পারেন বা বিকালে নাস্তা হিসেবেও রাখতে পারেন। এখানে আমি নিয়েছি গাজর কুচি আর একটা শসা দিব। শসাটাও গ্রেটার সাইজে কুচি করে নিব। অনেক বাচ্চারা সবজি পছন্দ করে না, তাই এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে যদি পাউরুটি দিয়ে এই বোম্বাই টোস্ট বানানো যায় তাহলে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই এর মজাটা আপনারা জানেন। আর যদি না বানান একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখানে বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য উপকরণ দিয়েই অনেক মজার একটি ব্রেকফাস্ট তৈরি হয়ে যায় বা বাচ্চাদের স্কুল টিফিন। আপনারা এই পাউরুটির বোম্বাই টোস্ট দোকানে কিনতে গেলে অনেক টাকা। আমি মাঝে মধ্যে কিনে থাকি 100 টাকা পিস, অনেক সময় 120 টাকা পিস নেয়। তা আমি যদি মাত্র 10 টাকার পাউরুটি কিনে এভাবে বানিয়ে দিতে পারি তাহলে আর 1000 টাকা দিয়ে কেন কিনতে যাব। তো এখানে ধনেপাতা এবং কাঁচামরিচ সব কুচি করে নিয়েছি। এখন এখানে দিয়েছি 4 ভাগের 1 ভাগ লেবুর রস। লেবুর রসটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আপনারা অবশ্যই দিবেন, তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন হাত দিয়ে ভালোভাবে একদম কষলিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। তাহলে এই সবজিগুলো একদম সফট এবং নরম হয়ে যাবে। তাহলে যখন ভাজবেন বোম্বাই টোস্টটা তখন আর সবজিগুলো একদম শক্ত থাকবে না আর এমনি কাঁচা কাঁচা ভাবও থাকবে না। অনেক সময় দেখবেন যদি সাথে সাথে দিতে যান, এভাবে মাখিয়ে না রাখেন তাহলে একটা কসকস শব্দ হয়, ওইটা আর বাচ্চারা খেতে চায় না। তাই অবশ্যই এইভাবে সব মশলা দিয়ে রেস্টে রেখে দিবেন 20 থেকে 30 মিনিটের মতো। এখন আমি পাউরুটিগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। আর পাউরুটিগুলো এক এক করে কেটে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই নাস্তা সবাই পছন্দ করে কম বেশি। আর বিশেষ করে আমাদের বাচ্চাদের তো
এই ধরনের নাস্তাগুলো বেশি পছন্দ করে, তাই আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে বিভিন্ন আইটেমের নাস্তা বাসায় তৈরি করে দেওয়ার। তাই দেখতেই পাচ্ছেন সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিলাম। আর যে সবজিগুলো আমি মশলা মাখিয়ে রেস্টে রেখে দিছি, সবজিগুলো দেখিয়ে দিছি কতটা সফট এবং নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 2টা ডিম। 2টা ডিম দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের মানুষ পরিমাণে বেশি থাকলেও অবশ্যই বেশি নেবেন। আমি 2 ছেলের জন্য বানিয়েছি, তাই 2টা ডিম দিয়েই বানিয়ে নিলাম 6 পিস। 2টা ডিম দিয়েই আমার 6 পিস বোম্বাই টোস্ট হয়ে গেছে। মাশাআল্লাহ খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, সস দিয়ে বানানোর সাথে সাথেই শেষ। তা এখন মাখিয়ে নিছি। এখন চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল দিব। তেলের পরিমাণটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছেন এখানে তেল অনেকটাই কম। এখন পাউরুটি দিয়ে মাঝখানে ডিম সবজির ব্যাটারটা দিয়ে দিব। আর এভাবে দিয়ে চুলাটা অবশ্যই লো হিটে রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে পাউরুটির সাইডটাও পুড়ে যাবে আর এই ডিম সবজির ব্যাটারটা ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একদম লো হিটে ধৈর্য ধরে ভেজে নেবেন। খেতে কিন্তু একদম পারফেক্টলি মজা হবে। আর এর স্বাদ কখনোই বলার নয়, এতটাই টেস্টি, এতটাই মজা। তাই এখানে আমি একসাথে 3টা ভেজে নিছি, তাই 3টাই দিয়ে দিলাম এক এক করে। 2টা ডিম দিয়ে আমার 6 পিস বোম্বাই টোস্ট বানিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন 3টা পাউরুটির মধ্যে ডিম সবজির ব্যাটারটা দিয়ে দিছি। আর এখানে আমি ওয়েট করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর এই যে উপরে যে বাকি অংশ ছিল পাউরুটির কাটা, ওইটা উপরে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিছি। আর অবশ্যই এটা চেপে চেপে দিতে হবে, তাহলে এই ব্যাটারটা সাথে পাউরুটিটা একদম লেগে যাবে আর খুলে যাবে না। এখন আমি একটু চামচ দিয়েও চেপে চেপে দিছি। এখন চুলা লো হিটে দিয়ে আমি একটু ভেজে নিব হালকা করে, একদম কড়া করার কোনো প্রয়োজন নেই। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে আর কতটাই লোভনীয় হয়েছে। এরকম যদি পাউরুটির বোম্বাই টোস্ট বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, বাচ্চাদের টিফিনের বক্স অনায়াসে খালি চলে আসবে। এখন এক এক করে আমি পাউরুটির বোম্বাই টোস্টগুলো উল্টিয়ে দিচ্ছি। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন চুলা লো হিটে দিয়েই আমি 2 পাশ ভালো করে ভেজে নিব। এখন 2 পাশ ভালো করে ভাজা হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি একটা প্লেটে তুলে নিছি আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে। এখন এক এক করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলোই ভেজে নিছি। এখানে আমি 6 পিস বানিয়েছি। বাজার সাথে সাথে আমার ছেলে 1 পিস খেয়ে নিছে। এতটাই টেস্টি, এতটাই মজা না হলে তো কোনো বাচ্চারাই কোনো কিছু খেতে চাইবে না। এখন আমি সস দিয়ে একটু পরিবেশন করে নিছি। বোম্বাই টোস্টের উপরে একটু হালকা করে সস দিয়ে দিছি, মাঝখানে সস নিছি। সেকেন্ডেই প্লেট খালি হয়ে যাবে। এতটাই টেস্টি, এতটাই মজার। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।